আমি খেলাকে পছন্দ করি না। আমি জানেন কার ফ্যান? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কার ফ্যান? একটা ক্রিকেটার আছে হাসিম আমলা, দক্ষিণ আফ্রিকা, যে প্লেনে চাপলেও কোরআন তেলাওয়াত করতে করতে যায়। যে ওই প্লেনের এয়ার হোস্টেস যারা ছোট পোশাক পরে থাকে, যাদের বুক বেরি থাকে, তাদের হাতেও পানি পান করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দিকে তাকিয়ে দেখে না। তার আখলাক আর চরিত্র দেখে আফ্রিকার আরো 5টা ইহুদি প্লেয়ার তারা ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তার আখলাক দেখে, চরিত্র দেখে আমি তাকে পছন্দ করি, তার আখলাককে পছন্দ করি। সেই ছেলেটা তাহাজ্জুদ গুজার ছেলে, 5 ওয়াক্তের নামাজি ছেলে। বড় কষ্ট লাগে। মুসলমান ফ্যান হচ্ছে মারাদোনা। তাকে জিজ্ঞেস করো তার আখলাকটা। মারাদোনা তার 9 বছরের বিটিকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে 9 বছর আগে তার বিটি আগে জন্ম নিয়েছে, মানে ওটা হচ্ছে প্রেম এবং রিলেশনশিপ। ওই মায়ের পেটেই জন্ম নিয়েছে, বিয়ের আগে ছেলে। আমাদের অনেক বাপ চাচারা দেখবেন যে ভাইপোর সঙ্গে পাড়া সম্পর্কে চাচা হয়, ইয়ার কি মারে না, বে তোর বাপের বিয়ে দেখেছিস, বলে না বলে না বলে না। কিন্তু আমরা রাগ করি, চাচা এরকম বলছে বাপের বিয়ে দেখেছিস, কিন্তু বাস্তব এখন বাপের বিয়ে ভাইপো দেখছে। ওই চোখ মারাদোনার মেয়ে তার বাপের বিয়েতে গেছে, তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে ছেলে। জোরে বলুন না নাউজবিল্লাহ। এটাই হচ্ছে ইহুদি আর নাসারাদের কালচার, তাদের আখলাক। ইসলাম এটাকে কখনো স্বীকৃতি দেয় না। শুধু তাই নয়, শুনেলেন বেঈমান কাফেররা ইসলামের ওপরে কিভাবে চক্র চালাচ্ছে। আপনি যদি নিজেকে সাবধান না করতে পারেন, আমি বলে যাচ্ছি কিয়ামত করিবান, আপনার দোরগোড়ায় কিয়ামত পৌঁছে গেছে, তার একটা করে আলামত প্রকাশ পাচ্ছে। শুনে নেন, 1400 বছর আগে আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রকাশ করে গেলেন, নবীজি বলে গেলেন, এমন একটা দিন আসবে যে যাদের ঘরের কাজের মেয়ে বাঁদির পেটে ছেলে পয়দা হবে। আজকে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সার্কুলার জারি করে দিয়েছে, যাদের বাচ্চা হয় না, যারা নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিতে চায় না, তাদের জন্য সার্কুলার জারি করা হলো, তারা পেট ভাড়া নিয়ে বাচ্চা নিতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যেসব বদ্দিন মেয়ে আছে, বদ্দিন মুসলমান আছে, যাদের মধ্যে ইমানের চিত্ত নাই, তারা এই ধরনের পাপগুলোতে লিপ্ত হয়ে যাবে, ঠিক কি না? তারা এই ধরনের পাপগুলোই লিপ্ত হবে আর মনে করবে এগুলো পাপ নয়, এগুলো ভালো কাজ। কেন দেখছেন না, নুসরাত জাহান খুশি করে বলছে, আমি হচ্ছে হাজি সাহেবের বিটি, মেরা বাপ हाजी साहब, तेरा बाप हाजी साहब है इसीलिए तू जन्नती है, तेरे बाप हाजी साहब है इसीलिए तू मोमिन है। कौन बोला? फिर तो सुन लो, हजरत इब्राहिम नबी पैगंबर, उसका बेटा जो है बाप, क़यामत के दिन बड़े दुख में रहेंगे, अल्लाह से कहेंगे हजरत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम, अल्लाह ये मेरे बाप है, ये मेरे अब्बू जी है, थोड़ा इसके ऊपर रहम किया जाए। तो अल्लाह कहेंगे, हे मेरे इब्राहिम, सोचो जब तुमको आग पर डला गया था, ना तुम्हारे बाप तुम्हारे पास थे, ना नमरूद थे, ना कोई था, एक सिर्फ मैं अल्लाह तुम्हारे साथ थे और तुम्हें आग जला नहीं पाए। जोरे बोल सुभान अल्लाह। और इसीलिए आज तुम्हारे बाप के लिए तुम्हारे दुआ को कबूल नहीं किया जाए। नुसरत जहां, थोड़ा समझा करो, थोड़ा दिमाग से समझो। अगर अल्लाह चाहे तो अल्लाह तुमको ईमान से नवाजे। जोरे बोलून आमीन। अल्लाह तुमको हिदायत दे दे। আমি তো এটাও বলি, কোনো যদি নায়িকা বদ্দিন হয়, ধর্ম থেকে সরে যায়, ইসলাম থেকে সরে যায়, সে যদি বলে আমি কোনো পুরুষ পাচ্ছি না বিয়ে করার, একজন মুমিনকে বিয়ে করব, তো আমি দাওয়াত দিচ্ছি, যে নায়িকাটা বলবে যে আমি ঈমান এনে বিয়ে করব, তো আমি বিয়ে করব তাকে ইনশাআল্লাহ। ইসলামে দুটো বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলুন। বড় কষ্ট লাগে, তাই না? যুবকরা বলবে হুজুরের বিয়ে করার কত শখবে। না, শখ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম 11টা বিবাহ করেছেন, সবগুলো আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 11টা বিবাহের মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই, আমাদের সমাজের অনেক লোক মনে করে বিধবাকে বিয়ে করাটা পাপ। যে বাপরা মনে করেন, যে পুরুষরা মনে করে, যে নারীরা মনে করে এরা বদ্দিন, এদের মধ্যে দিন নেই।
আমাকে সেদিন একজন ফোন করেছে, হুজুর আমি বেচালার, আমার বিয়ে শাদী হয়নি, আমার গ্রামে একজনের স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে, আমাকে খুব পছন্দ হয়েছে আমার, আমি চাই সেই মেয়েটাকে বিয়ে করতে। আমাদের কিছু লোক বলছে এই ধরনের বিয়ে করলে তুমি বেচালার ছেলে, তুমি একটা বিধবাকে কেন বিয়ে করবে? যারা যদি বাপ হয় কিংবা মা হয় যদি বলে তা তারা 100% পাপী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচালার ছিলেন না? ছিলেন না? এ কথা বলেন না কেন? নবীজি অবিবাহিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বিবাহিত একজন বিধবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বয়স 40 বছর। নবীজি বিয়ে করে পৃথিবীর মানুষকে নসিহত দিলেন, এই বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাদেরকে বিবাহ করো, নিকাহ করে স্বীকৃতি দাও, এটাই হচ্ছে ইসলামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার পছন্দ হয়, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসায়, যদি তুমি বেচালার হও আর তোমার যদি পছন্দ হয় সেই বিধবাকে বিয়ে করলে আর মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর যদি ভাই মরে যায়, ভালো করে শুনবেন, আমাদের দেশের লোক খুব খারাপ ভাবে, ভাই মারা গেছে, ভাবি আছে, তার ছোট ভাই আছে, তার উচিত সে যদি তার ভাবিকে বিবাহ করে নেয়, এর থেকে বড় নেকির কাজ আর কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা নিজের বাপ পাবে, বাপ হিসাবে চাচাকে পেয়ে যাবে, সন্তানের মাথায় হাত রাখা হবে, এতিমের মাথায়, বিধবার মাথায় হাত রাখা হবে, এর থেকে বড় নেকির কাজ আর কিছুই নেই। আমার ভাই, ওই জন্যে আপনি যে কাজটা করবেন, যে ভাষাটা বলবেন, আপনি উলামাদের সঙ্গে পরামর্শ নিয়ে কথা বলবেন, আলেমদের সঙ্গে পরামর্শ নিয়ে কথা বলবেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যদি কথা বলে ফেলেন, নিজের যুক্তিতে যদি কথা বলে ফেলেন, আর ওটা যদি ইসলাম বিরোধী হয়, নবীজির আদর্শ বিরোধী হয়, যারা মনে করেন একটা বেচালার ছেলে সে বিধবাকে বিয়ে করবে, কেন তার বিধবাকে বিয়ে করা যাবে না, তাহলে তোমার নবীজির বিরোধিতা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টার মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছে। খুব সাবধান, যারা বলেন এই ধরনের ভাষা, তাদের জুবানটা টেনে পেরেক পিটিয়ে দেবে ফেরেশতারা কবরে। ইসলাম বুঝতে হবে। শুনেলেন, এই জন্যে নিষেধ, এই জন্যে বিয়ে করতে পাবেন। আমি আপনাদেরকে বলে দিই, যখন বলা হয় বিধবাকে বিয়ে করা চলবে না, কিন্তু বিধবাকে টেনে নিয়ে এসে জিনা করে চলবে না। আমাদের সমাজের লোক জিনা করতে তখন বলে বিধবাটা খুব সুন্দর, আর যখন বলে বিয়ে করে নে, বলে হ্যাঁ বিধবাকে বিয়ে করে, হারামখোর। জিনা করার সময় ভালো, ইসলাম এটাই নিষেধ করেছে, তোমরা জিনা করো না, বলাৎকার করো না, অসহায় পেয়ে কোনো দুর্বলতা পেয়ে বিধবার সঙ্গে খারাপ কাজ করো না। তোমার যদি তাকে পছন্দ হয় তোমরা নিকাহ করে লাও, এর মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষ এরা কিছুই জানে না। কি জানে? যে সমাজ জানে, এরা মনে করে আমরাই দিনদার, যা বলবো এটাই ঠিক। তোমার যুক্তিতে ইসলাম চলে না, তোমার তর্কতে ইসলাম চলে না। ইসলাম যদি চলে, কোরআন হাদিস নবীজির সুন্নাত চলে, কোরআনের মাধ্যম দিয়ে ইসলাম চলে। বেঈমানি, ওই জন্য এলাকার মৌলবীদের সঙ্গে শরণাপন্ন হবেন। কোনো এই ধরনের কাজ এসে দাঁড়ালে, আমাকে একজন ফোন করেছে, আমি বেচালার, আমি বললাম তোমার যদি পছন্দ হয় বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কেউ কেউ তো লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, ওটাকে লোক জায়েজ বলে দিচ্ছে, আর একজন বিধবাকে বিয়ে করবে, এটা জায়েজ হবে না? কত বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আরে সমাজ মেনে নিচ্ছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করলে বড় কষ্ট লাগে। জানেন, আপনারা মনে করছেন এই উলামায়ে দ্বীনরা কারা? আজকে কষ্ট লাগে। আমাদের দেশের কিছু ছেলে আছে আরব থেকে, কালকে বলেছি আরব থেকে ঘুরে আসে, 3 বছর 4 বছর ঘুরে এসে আজিজুল ভাইয়ের সঙ্গে গোদনপাড়ায় দেখা হয়েছে, বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা। আজিজুল ভাই মনে মনে করলে শালা বিরাট আরবিতে শিক্ষিত তো, আর গোদনপাড়ার ছেলেরা মনে মনে করছে আজিজুল ভাই কিছুই জানে না। তাকে যদি একটা প্রশ্ন করি, পায়খানা ঘর থেকে 3 দিন বের হবে না। কদিন বললাম? 3 দিন। তো যারা মনে করেন একটা ছেলে আরব থেকে 4 বছর, আরবে যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি?
আরবি ভাষায়। আরবে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? আরবিতে। তো দেশে এইখানে এসে মৌলবি হয়ে গেল না হুজুর হয়ে গেল? ওইটাই তো সমাজের গোলমাল।